তুলতুলে নরম দুধ পিঠা তৈরি হবে, তাও আবার হবে একদমই মুচমুচে, এমন মুচমুচে যেটা কিনা কামড়ে কামড়েই মজা। 1 সেকেন্ডেই আপনি অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। এবারে শীতে এটা কিন্তু আপনার প্রিয় নাস্তা হতে পারে সকাল কিংবা বিকেলের জন্য। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। এত মজার নাস্তা রেসিপিটা দেখতে চাইলে অবশ্যই ফুল রেসিপিটা দেখতে হবে। প্রথমে আমি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য লাগবে আমার কুসুম গরম 1 কাপ পরিমাণ দুধ। এখন অ্যাড করে দিব আটা কিংবা ময়দা। এখানে আমি আটাই ব্যবহার করছি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কুচানো বাঁধাকপি, কুচি করা গাজর দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আমি এখানে লাল আর হলুদ মিলিয়ে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ। এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম। বরবটি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কুচি করা। হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এবার বলবো যারা ঝাল ঝাল পিঠাটা খেতে চান তারা কাঁচামরিচ অ্যাড করবেন, আর যারা মিষ্টি পিঠাটা খেতে চান তারা চিনি অ্যাড করবেন। লবণ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে পিঙ্ক সল্ট 1 চা চামচ পরিমাণ। ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে খুব ভালোভাবে ব্যাটার তৈরি করে নিব। এটা ঝাল পিঠাটাও ভালো লাগে খেতে, মিষ্টিটাও ভালো লাগে খেতে। আর যে সবজিগুলো অ্যাড করেছি সবগুলোই হেলদি সবজি। তো আপনারা চাইলে কিন্তু এই শীতের মধ্যে এই ধরনের সবজি দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। ঢাকনা দিয়ে এই ব্যাটার 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। ফুলে কিন্তু একদম দ্বিগুণ হয়ে গেল। লক্ষ্য করলে বুঝতে পারবেন এর ভেতর বাতাস ঢুকে আছে। এখন আমি হ্যান্ড উইক্সের মাধ্যমে বাতাসটা খুব ভালোভাবে এভাবে করে সরিয়ে দিব। বাতাসটা সরিয়ে দিয়েই পিঠাগুলো বানাতে চলে যাব কিচেনে। ব্যাটারটা কেমন হয়েছে আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেকটা আঠালো ভাব, ইস্ট দেওয়ার কারণে এমনটা হবে। ঠিক এভাবে করে গরম তেলে ছেড়ে দিব এক এক করে। আর পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়ে যাবে, ফুলে টুইটুম্বুর হবে। একে একে অনেকগুলো পিঠা একটা প্যানের মধ্যে দেওয়া যাবে। ডুবো তেলেই ভাজতে হবে এই পিঠাগুলো। 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু উল্টানো লাগবে, না হয় বেশি কালচে কালার হয়ে যাবে। আপনি যেমনটা কালার রাখতে চান, যদি আপনি বেশি কালারফুল রাখতে চান সেক্ষেত্রে একটু সময় নিয়ে 30 সেকেন্ডের মতো ভাজবেন। আর যদি না একটু সাদা টাইপের রাখবেন তাহলে আপনি কিন্তু 10 সেকেন্ডের মধ্যেই এই পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নিতে পারেন। তো আমি এখানে যেটুকু সময় ধরে পিঠাগুলো ভেজে নিলাম 30 সেকেন্ডের মতোই সময় লাগলো। এবার নামিয়ে নিচ্ছি। এর ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না, সবজি ভরপুর। এত মজার এই পিঠাটা আপনি নিজে বানানোর পর আপনি নিজেই বুঝতে পারবেন। আর পরিবারের সবাই তো এটা খাওয়ার পর আপনার ভক্ত হয়ে যাবে, রোজ রোজ বানিয়ে দিতে বলবে। শীতের এই হেলদি সবজিগুলো দিয়ে আপনার সোনামণিদেরকে বানিয়ে দিলে দেখবেন যে খুব মজা করে খেয়ে ফেলবে। এবার শীতে বেশি বেশি করে বানিয়ে চাইলে কিন্তু আপনারা পরদিন পর্যন্ত খেতে পারবেন। এটা তুলতুলে নরমই থাকবে আর উপরের অংশটা থাকবে একদমই ক্রিস্পি। তো আমি একটু ভেতরটা দেখিয়ে দিচ্ছি কতটা তুলতুলে নরম। এই তো গরম গরম অবস্থায় খেতেও ভালো লাগে, এটা ঠান্ডা হওয়ার পরও ভালো লাগে খেতে। এটা কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।